আসসালামু আলাইকুম। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে একজন স্টুডেন্টের জন্য খুব সহজে এগুলো হয়ে যায় এবং তাকে আলাদা করে তেমন কিছু করতে না হয়, এবং সেজন্য আমরা একটু একটু করেই করে যাচ্ছি। তো আমরা এখানে লিখেছি হুররা উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা, আমরা খেলায় জিতেছি। হুররা, কি আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতেছি। আমরা বলেছি এই সেন্টেন্সে যদি কোনো শব্দ দিয়ে এক্সক্লেমেশন বা বিস্ময় বোঝায়, সেই শব্দটুকুকে আমরা অ্যাসারেটিভ সেন্সে বা স্বাভাবিক সেন্সে নিয়ে আসবো। অতিরিক্ত আবেগটাকে আমরা সেখান থেকে রিমুভ করে যদি আমরা দিতে পারি, তাহলেই কিন্তু সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যায়। আমরা কি বলছিলাম যে কি মজা, হুররা, আমরা খেলায় জিতেছি। উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জিতেছি। এখানে কি কোনো এক্সক্লেমেশন মার্ক বোঝাচ্ছে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জিতেছি? না, এটা দ্বারা কোনো বিস্ময় বোঝাচ্ছে না। কোনটা দ্বারা বিস্ময় বোঝাচ্ছে? এখানে হুররা, কি মজা। তাহলে এই হুররাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্সে বা স্বাভাবিক সেন্সে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। কোনো রুল আমাদের মুখস্থ করতে হচ্ছে না। হুররা মানে কি, কি মজা মানে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে বলতে পারি, এটা অনেক মজার বিষয়। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি হয়ে গেল, যে এটা মজার বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ জয়। এটা মজার বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ জয়। শুধু কি জয় বলতে হবে না, মজা বা আনন্দ অন্য কোনো শব্দ অন্য কিছু দিয়ে বুঝালেও তা হবে। যেমন ইট ইজ আ ম্যাটার অফ প্লেজার, এটা মজার বিষয়, এটা এনজয়মেন্টের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ এনজয়মেন্ট। এখন যে এটা আনন্দের বিষয়, আমরা খেলায় জিতেছি, এটা একটা সেন্টেন্স, এবং এর সাথে আমরা উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জিতেছি, দুটোকে কানেক্ট করব। যখন আমরা দুটো সেন্টেন্সকে, এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় কে আমরা আর একটা সেন্টেন্সের সাথে কানেক্ট করব, তাহলে কি আমাদের লাগে? একটা আমাদের কানেক্টর লাগবে না? তাহলে এটা একটা কি কানেক্টর আমরা ব্যবহার করতে পারি? যে, তাহলে যে ইংরেজি কি, দ্য। তাহলে এটা অনেক আনন্দের বিষয় যে ইট ইজ আ ম্যাটার অফ প্লেজার, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, যে কি করেছি, বাকি অংশটা আমরা খেলায় জিতেছি। উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জিতেছি। বিস্ময়সূচক চিহ্ন কি হবে না? Assertive sentence. So we shall use the sign of assertive sentence, that is full stop. Next, হুররা, কি মজা, উই আর উইনার্স, আমরা জয়ী। কি আনন্দের বিষয়, আমরা জয়ী। কোনটা দ্বারা বিস্ময় বুঝিয়েছে? হুররা, উই আর উইনার্স, আমরা জয়ী। এটা দ্বারা কিন্তু কোনো এক্সক্লেমেটরি, কোনো বিস্ময়সূচক কিছু বুঝায়নি, আমরা জয়ী। তাহলে এটাকে যদি আমরা বলি কি মজা, আমরা জয়ী, কি হুররা, এটা আনন্দের বিষয় যে আমরা জয়ী, তাহলে এর ইংরেজি কি হচ্ছে? হুররা, এটা আনন্দের বিষয় যে ইট ইজ আ ম্যাটার অফ, কি আনন্দ, প্লেজার আর জয়, যে দ্যাট, আমরা দুটো সেন্টেন্সকে কানেক্ট করছি, এজন্য আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করছি দ্যাট, যে আমরা জয়ী। উই আর উইনার্স, আমরা জয়ী, উই আর উইনার্স। এখানে একটা কথা বলে রাখি, হুররার পরে বিস্ময়সূচক চিহ্ন ইন্টারোগেশন মার্ক দেওয়ার পরেই কিন্তু আমরা নতুন সেন্টেন্স এটা লিখছি, এবং সেখানে অবশ্যই সেন্টেন্সটা উই আর উইনার্স ডাবল ইউটা বড় হাতে লিখতে হবে। তেমনি করে হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, হুররার পরে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি, সেন্টেন্স হয়ে গেল। এরপরে আমরা উই হ্যাভ ওয়ান দ্য গেম ডাবল ইউ আমরা ক্যাপিটাল লেটারে লিখব। তাহলে হুররা উই আর উইনার্স,
আমরা বিজয়ী কি হচ্ছে, এটা আনন্দের বিষয় যে ইট ইজ আ ম্যাটার অফ প্লেজার অফ জয় দ্যাট যে আমরা বিজয়ী, উই আর উইনার্স। এখন যদি আমরা একটু বলি যে অ্যালাস, কি দুঃখ, কি হতাশার কথা, অ্যালাস, হাই, উই আর লুজার্স, আমরা ঠকেছি, আমরা পরাজিত, কি হবে, এটা দুঃখের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর লুজার্স। এটার উপর আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।